নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ শিশু সন্তান সহ স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজন ও প্রতিবেশীরা জানান, ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসার নিচতলায় ভাড়া থাকেন কালাম সাইমা দম্পতি ও তাদের ৩ সন্তান মুন্না, মুন্নি ও কথা। সকাল ৭টার দিকে বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান ঘরের ভেতরে আগুন জ্বলছে। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে। আবাসিক সার্জন জানিয়েছেন, তাদের শরীরের ৩৫ থেকে ৯৫% পর্যন্ত পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। দগ্ধ কালাম তরকারি বিক্রেতা এবং তার স্ত্রী সাইমা মেসে রান্নার কাজ করেন। দুপুরে হাসপাতালে তাদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি দগ্ধ সবার সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন। এখানে আমাদের সর্বাত্মক সর্বশ্রেষ্ঠ যে ট্রিটমেন্ট আছে, আমাদের সম্মানিত ডাক্তারগণ সেই ট্রিটমেন্টগুলি করতেছেন। এখন এইচডিইউতে নিয়ে যাওয়া হবে সব রোগীকে। চেষ্টা করা হবে আপ্রাণ, অ্যাভেলেবল যত রকম ভালো ট্রিটমেন্ট আছে সকল ট্রিটমেন্ট দেওয়া হবে। আর্থিক যদি কোনো রকম প্রয়োজনীয়তা পড়ে, আমরা সরকারের পক্ষ থেকে, আমি একটু আধা ঘন্টা আগে শুনে ছুটে এসেছি যে আর্থিক ব্যবস্থা করা হবে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।